আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ব্লগে দেখাবো আমার সেই ছোট্ট চারাগুলো, সবজির চারাগুলো কত বড় হয়ে গেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। যে পিছনে দেখতে পাচ্ছেন আমার সবজির চারাগুলো অলরেডি বড় হয়ে গেছে। এই কদিন ব্লগ শেয়ার করি নাই, কারণ অপেক্ষায় ছিলাম যে আমার গাছগুলো বড় হবে, তারপর আপনাদের মাঝে আমি ব্লগ শেয়ার করব, দেখাবো। তো চলুন দেখি আমার গাছগুলো কেমন হয়েছে, আপনাদের মাঝে দেখাই। কি করছো পুজু? পুজু, তো চলুন এক এক করে দেখাই। এটা এই যে পরবর্তী সময়ে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, পেঁপের চারা। তারপর এটা হচ্ছে মরিচ, কালো মরিচের গাছ আর কি। অনেকগুলো মরিচ সহ এই গাছটা কিনেছি, আর তারপরেও আবার অনেকগুলো মরিচ এসেছে। আর এটা হচ্ছে সাদা মরিচ, এটাতে 2-4টা মরিচ ছিল, আর বাকিগুলো সব এই যে নতুন নতুন মরিচ হচ্ছে। তারপর এই যে বেগুনের ছোট্ট চারা এনে লাগিয়েছিলাম, আর সেই গাছগুলো অলরেডি বড় হয়ে যাচ্ছে। এখানেও আরেকটা। আর এই যে পুঁই শাক খেয়েছিলাম, শাকের ডাঁটা লাগিয়েছি, ডাঁটা থেকেও হচ্ছে আল্লাহর রহমতে মানে গাছ অলরেডি পাতা গজাচ্ছে। আর এদিকে আমার এই যে লাউ গাছ, কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ। তো এই যে এই পাশে আরেকটা বেগুনের চারা, সেটা অলরেডি বড় হয়ে গেছে, আর বেগুন আসাও শুরু করে দিয়েছে মাশাল্লাহ। আর এই যে আমার ড্রাগন, এই গাছটাই হচ্ছে বড় হচ্ছিল না। তো এই যে আল্লাহর রহমতে এটাতেও হচ্ছে গাছের পাতাগুলো বের হচ্ছে। তো এই যে এই আমার সেই মিষ্টি কুমড়ার, এটা বীজ থেকে গাছ হয়েছিল। আর এই বীজটা কিভাবে এসেছিল সেটা সম্ভবত পূর্বে ব্লগে বলেছিলাম। এটা ছিল, আমি একটা মিষ্টি কুমড়া এনে খেয়েছিলাম, রান্না করেছিলাম, সেটার বীজ চুলার ভেতরে কয়েকটা পড়েছিল, সেই বীজ থেকেই হচ্ছে গাছটা গজিয়েছিল। আর সেটা উঠিয়ে আমি ছাদে এই যে এখানে লাগিয়ে দিয়েছিলাম। আর এই ড্রাগন গাছটা হচ্ছে অলরেডি বড় হয়ে যাচ্ছে। এই যে আমার মিষ্টি কুমড়া গাছটা দেখুন, দেখলেই মনটা কেমন ভালো হয়ে যাচ্ছে। আর এদিকে একটা করলা গাছ আছে, এটা বড় হচ্ছিল না, ভাবছিলাম হবে না, তো আল্লাহর রহমতে এটাও হচ্ছে। আর এদিকে দেখুন আমার প্রচুর ঘাস খাচ্ছে বাবা। তো চলুন, এই যে আমার সেই আরেকটা ড্রাগন গাছ, দেখুন কতগুলো পাতা হয়েছে। এটা মাত্র একটা পাতা ছিল, দেখিয়েছিলাম আপনাদের। এটাতে আরো 4টি পাতা গজিয়েছে, ডাল এগুলো। আর এই যে আরেকটা মিষ্টি কুমড়া, এখানেও 2টা মিষ্টি কুমড়া গাছ, এই যে একটা, আর এই যে একটা অলরেডি বড় হয়ে গেছে। আর মাচাটা দিয়ে দিয়েছিলাম, মাচা দেওয়ার ভিডিওটা করতে পারি না, কারণ আমার ভিডিও করার যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার জন্য ভিডিও করতে পারি না। একা একা কাজ করেছি আর এটা শেয়ার করতে পারি নাই। তারপরে হচ্ছে আপনাদের মাঝে ভিডিও দেখাবো। তো এই যে সেই কুমড়া গাছটা, ছোট্ট একটা কুমড়া চারা এনে লাগিয়েছিলাম, সেই কুমড়ার চারা থেকে অলরেডি মাচায় গাছ বড় হয়ে গেছে। তো এখানে আমার শান্তির জায়গা এটা। আমি এখানেই অফিস থেকে এসে এই সময়টা এখানেই কাটাই, কারণ অনেক শান্তি পাই এখানে আসলে আমি। কারণ হচ্ছে আমার নিজের লাগানো সবজি গাছ দেখলেই হচ্ছে মন ভালো হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই যে ছাদে সবজি চাষ করার আইডিয়াটা? সবাই চাষ করে, বাট আমি একটু প্রথমবারের মতো এই সবজিগুলো চাষ করেছি। পাতাগুলো দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এই যে আমার দুষ্টু আর আমি, আর এই আমার পুরো ছাদের ভিউ, এখানেই আমি বসে থাকি। আর এটা একটা আমড়া গাছ,
সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন, কমেন্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।